কত নাম আমরারে মুখস্থ করাইছে বইলা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরার তারা বললা আবার ইব্রাহিমও আইছে। সুবহানাল্লাহ কয় না রে। জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে যিনি বানিয়েছেন ওবুদু, তোমরা আবাদত করো ওই রব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিওলারে বয়াইলাম ভাই, ওয়ো ও বল এদিকে ফিরে বল না, তে রুখ লইয়া লাইছে রাহন যেত না, তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করব কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করব আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি, ঠিক কিনা কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায় বৈরাঙ্গুল গোসলের পানি খায়, আসেনি রে কারবার। হুজুরে আফসোস করতেছে, খাইয়া গেলাম না। চিটাগাং গিয়ে আমি চলে গেলাম, ও তোমরা এগুলো কি নমুনা? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও ভইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাখা খায়। আচ্ছা, আপনার কাছে এখন তো আর বেহতার মানুষ নাই, সব আল্লাহ আমরা চালাক বানাই দিয়েছি। এখন আপনার আমি একটা কথা জিজ্ঞাসা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি হগলের লগে? ওই হেবারা চাই আসেনি জায়গাটা, চাইতেন কইছি আপনারা এখন বাদ গিয়া সাউন্ড যেত না, আছে না? এবার স্যাবডা খাইয়ে উঠছে, যদি না থাকে সব জায়গা তো এবার গোসল করাইছে, এবার আরো আছে, আসেনি রে? তো এত জায়গা বাইয়া ফানি পরে, হে ফানি বোতল বইরা নিয়ে খাও, খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে? ভাই তোমার যেই জায়গা নিয়ে বেড়ানো তো সেই জায়গা একটা মানুষের গোসল করায়, সেই ফানি বোতল বইরা নিয়ে খায়, অথচ আবাদত করার কথা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না। মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ান লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদাই লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘোষণ নিতে পারি যে বেগা তোমরা তে বালা বালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখে আইছি কাফের, আরো মোটা, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো?
নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন ধরছে মানবা, না মন বললে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনে তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া ইয়া পড়ছো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতে সেইরা কতক্ষণ একটা জিগাইয়া ঠিকাইয়া সিন্নিমিন্নি খাইয়া পাইতে ইয়ে হইতে রইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? তাহলে খ্রিস্টানরা না ইসলামটা একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন অন্য ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। কোন তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে আলেমোলামাদিয়া, ঠিক কি না? আমার সার একটা শেষ আছে। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা করে গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন? ওই শ্রেণীর এই কারবা। ওই সভাপতি বিলে কি তা খায় এটা বিলে ইমাম সাহেব কইয়া দিস। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেবকে এটা জানিয়ে দিই। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ করে সুইরা মাইরা কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতেছে সত্যি কথা আমারে কইছে। আপনারে কইবি কি? তো হুজুর তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে। আমি মাইদে 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 বেড়া। তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই। তুমি খাও। আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো গিয়ে না, তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আসিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনের লিগে আরো লাঠি খাড়া করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি হইতে গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা কেনা তো কি দেশ? হ্যাঁ বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি লন্ডিছি না, কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আর নিত মনে নাই। তো বাংলাদেশের ফলাফল নেই, বালাডি চাই আছে রাখা দেয়। আইতের সময় 15-20টা বইটা লইয়া আইয়া পড়তে ধর কি টানবতে গরিব মানুষ। তো আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের ছড়াইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বাড়ে, হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয়টা দিয়ে বুর্খা বানাইলে আমি দিয়ে ভালো পাঞ্জাবি যার যে ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও। তে হইল গৃহস্থ, তো সুরা ফাতেহা পারে না, তে অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে শিখছে না। তে যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হইল এক দোকানদার, হ্যাঁ তো সুরাটা রফারে না, আজানটা কোনো মতে শিখছে। এটাও হাই আল্লাহ চলা যে কয়, দাঁতের ভাই দিয়া চলাটা বাড়ুই গিয়া। হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারটা আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হেতে যে ডুহে তার ভাই চায় পাঞ্জাবি কাঠটা বড়।
যে অজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর, এই চিন্তা করে সেটাতে যখন চাই